আর্যতীর্থর লেখা ছেলের বাবার চিঠি। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর কম পেয়েছে বলে আর ছেলেকে মারলে তুমি, অথচ 100 থেকে 99 নামলে যেসব মায়েরা প্রলয় ডেকে আনে সেই ভিড়ে তুমি কখনো ছিলে না। জানি তোমরা মা বেটা দুজনেই খেটেছিলে। রাত 12:35 হঠাৎ ঘুম ভেঙে পশু দেখেছিলাম, তখনও পাখি পড়ার মতো বুঝিয়ে চলেছ পাইথন। সেই জন্যেই কি 30-26 রিসুভিয়াস হওয়া? ছেলে নয়, বকলমে নম্বর কাটা গেছে তোমারই। আমাদের শুরু থেকে একটা চুক্তি করা আছে, ছেলে মেয়ের সামনে ঝগড়া নয়। মতান্তরের সব ঝড় ছাদে গিয়ে। তোমার ফচকে দেওয়ারটি এই নিয়ে টিপ্পনি কাটতে ছাড়েনি। চিলেকোঠার চিলতে ঘরটার নামই দিয়েছিল ঝাড়ন ঘর। তবে ওর জানার কথা নয়, ছেলে মেয়ে আসবার আগে ওই ছাদেই চুমু সহযোগে কবিতা পাঠের কথা। আমার গলায় বীরেন, তোমার কণ্ঠে নীরেন। আমি তারাপদ তো তুমি মল্লিকা। আকাশের পূর্ণ ইন্দু কতবার শুনেছে তোমার আমার পূর্ণেন্দুর কথোপকথন। মনে আছে? তেমনই এক কবিতা ঘন মুহূর্তে তুমি অমলকান্তি পাঠের শেষে একটু থমকে বলেছিলে, আমাদের বাচ্চাগুলো চাইলে রোদ্দুর হোক, ক্ষতি কি? তারপর অনেক বছর আর ব্যস্ততা পেরিয়ে আমরা এখন মুখ্যত মা বাবা। কদাচিৎ মাঝরাতে আশ্লেষে ঝড় দরজা ভেঙে আসে। পড়ানোতে আমি কাঁচা এবং ফাঁকিবাজিতে অনুপ্রেরণা দিই। সেই অভিযোগে নিতান্ত দরকার না হলে তোমায় তোমার সিলেবাসের সাম্রাজ্যে ঢোকার অনুমতি নেই। এ সংসারে শাসনের সারটি তুমি। আমি ছেলে মেয়ে দুষ্টুমিতে সঙ্গত দেওয়া সব। আমি দূর থেকে দেখি, মুগ্ধ হই কিভাবে পেশা সামলিয়ে তুমি দুটো ক্ষুদে মানুষকে তিল তিল করে গড়ে তুলছ। চ্যাট জিপিটি আর গুগল রোজ সেই কাজে তোমার খিদমত খাটে। কিন্তু আজ মাত্র 4টে নম্বরে তোমার 7 রিক্টার কম্পন দেখে একটু ঘাবড়িয়ে গেছি। জ্বরটা নেমে আসার পরে ছেলের মুখে যে আহত বিস্ময় ছিল, তোমার রাগ সেটা আড়াল করেছে তোমার থেকে। এভাবে 100-100 পেছনে ছুটলে ও যে রোদ্দুর হতে ভুলে যাবে, খালি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, আইপিএসের স্বপ্ন শিখবে। এক্ষুনি ব্যাপারটা ঠিক করা প্রয়োজন। আজ না হয় পুচকেকে একটু সরি বললেই তাতে লাভ হই, ক্ষতি তো নেই। তোমার ব্যাগে চিঠিটা ঢুকিয়ে গেলাম, জানি না কখন পড়বে। কতদিন পরে লিখলাম ভাবো তো। আশা করি সন্ধ্যের মধ্যে মায়ে পোয়ে মিলেমিশে যাবে। ইস, সেই সন্ধির সময় থাকতে পারলে বড় ভালো হতো। সিলেবাসের বাইরে ওদের একটা বাউন্ডুলে মন থাক, ওদের বাবার মতো, যেখানে নম্বরে কাঁচকলা জোটে। আর হ্যাঁ, যদি সেই সন্ধিটা যাই ঘটে, তবে এখন থেকে আর্জি জানিয়ে রাখলাম, আজ মাঝরাতে যেন সেই ঝড়টা ওঠে। বহুদিন দরজা ভাঙেনি সেই ঝড়ের দাপট।